সকলকে শুভ সকাল। আজ 23শে নভেম্বর, শনিবার। এখন ঘড়িতে বাজে সকাল 7:30। চলুন আজকে আপনাদের নিয়ে যাই বেলুড় মঠে। আশা করি সবাই চেনেন এবং হয়তো আগেও গেছেন। আমার দিদা অনেক দিন ধরেই বলছিল যে বেলুড় মঠ যাবে, তাই 1-2 সপ্তাহ আগে থেকেই আজকের দিনটা ঠিক করে রেখেছিল যে শনিবারই যাব বেলুড় মঠ। তাই আমি বললাম চলো ঘুরে আসা যাক। সকাল সকাল বেরিয়ে পড়লাম দিদাকে শালকিয়া থেকে পিক আপ করতে, তারপরে ওখান থেকে সোজা বেলুড় মঠ। তো আমার বাড়ি থেকে বেলুড় মঠের দূরত্ব 12 কিলোমিটার। যেতে তো বেশিক্ষণ লাগে না। চলুন আপনাদের আজকে নিয়ে যাই বেলুড় মঠে এবং জানাই অনেক অজানা তথ্য, হয়তো অনেকেই সেগুলো জানেন না। তোদের বাড়ি একদিন যাবো, জানিস তো? চলো চলো চলো, যেদিন বলবে যেদিন বলবে নিয়ে চলে আসবো। আমি আনতে আসবো তোমাদের। চলো যাবে থাকবে একদিন, হ্যাঁ। বলেনি অনেক হ্যাঁ। দিন বলে একদিন যাবো মায়ের এতে যাই। পূর্বের নতুন বাড়িতে তো যাইনি। আরেকদিন পুরনো আনন্দময়ী বাড়িতে মায়ের গেছি। আশ্রমে যাব। হ্যাঁ হ্যাঁ, আমাকে নিয়ে যাচ্ছ বাবা মায়ের আশ্রমে, যখন যাবি দাদিকে নিয়ে ডান দিকে নিয়ে যাস। তাই তো বলছি ভগবান করুন তাই। আমার এরা আমাকে যা ভালোবাসে, আমার নাতির দরকার নেই। ওর মা যেরকম ধরনের মানুষ, যখন আমরা এর বাবা মা ভালো বলে, আর ঠাকুমা ভালো। দিতে গেলাম তখনইও বলেছে দিদা আমাদের বাড়ি যাবেন আর একদিন থাকবে। চল না বাবু, একবার আমরা সবাই মিলে হরিদ্বার যাই। চলো চলো হরিদ্বারটা ঘুরে গাড়িতে আসি। করে, গাড়িতে নয়, ট্রেনে করে। ট্রেনে যাবো তো, বললে ট্রেনে যাবো, ট্রেনে বা প্লেনে চলে যাবো। প্লেনে তো তোমাদের অসুবিধা হবে, নিয়ে ট্রেনে যাবো। যাবো। আমার ছেলেটা আসলে চলো। আগে, তারপরে হুম। হ্যাঁ, যে টিকিট তো দিলেও এখন 3 বছর পরে। চল না সবাই মিলে। দিদার সাথে বকর বকর করতে করতে ফাইনালি আমরা বেলুড় মঠ পৌঁছে গেলাম। দেখবেন যে কোনো পবিত্র ধার্মিক স্থানে গেলেই সেই জায়গাটির একটি অদ্ভুত মাহাত্ম্য যে আমাদের শারীরিক এবং মানসিকভাবে প্রচণ্ড শক্তিশালী করে তোলে। চলুন ভেতরে যাওয়া যাক। শ্রী রামকৃষ্ণ পরমহংসের প্রধান প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ 1897 সালে ভারতে ফিরেই যে দুটি মঠের গোড়াপত্তন করেন তার প্রথমটি হল হিমালয়ে অবস্থিত মায়াবতীতে এবং দ্বিতীয়টি হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলায় অন্তর্গত হুগলি নদীর পশ্চিম পারে অবস্থিত এই বেলুড় মঠ। বেলুড় মঠ হল রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় এবং তার পাশাপাশি ঠাকুরের ভক্তদের একটি পবিত্র তীর্থ। স্বামীজির পরিকল্পনা অনুযায়ী তার সন্ন্যাসী ভ্রাতা এবং সিভিল ইঞ্জিনিয়ার স্বামী বিজ্ঞানানন্দ এই মন্দিরের নকশা প্রস্তুত করেছিলেন। প্রখ্যাত শিল্পপতি এবং ইঞ্জিনিয়ার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে তৎকালীন মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি এই মঠের নির্মাণ করেছিলেন। আপনাদের আরেকটা কথা বলাই হয়নি, আমার দিদা হার্টের পেশেন্ট, প্রায় 1 মাস হসপিটালে ভর্তি ছিলেন। তাই আমি হাঁটতে বারণ করলাম এবং বেলুড় মঠে এসেই আমি গেট থেকে একটা হুইল চেয়ার নিয়ে নিলাম। তো আপনাদেরও যদি কখনো এরকম প্রবলেম হয়, যদি মনে হয় যে হাঁটতে পারবেন না, বয়স্ক মানুষ আছে, তো আপনারা গেট থেকে অবশ্যই হুইল চেয়ার নিয়ে নিতে পারবেন। আর আমার দিদার সাথে আরেকজন যাকে দেখছেন সেটা আমার দিদারই বন্ধু, তার নাম বিজলি দিদা। যেহেতু এনারা বয়স্ক মানুষ, তাই এনাদেরকে বেশিক্ষণ রাখাটা খুবই ভয়ানক হতে পারে। তাই এবার আমরা আস্তে আস্তে ভোগ খেতে এগিয়ে যাব।
এখন ঘড়িতে বাজে দুপুর 1টা। আমাদের ভোগ খাওয়া শেষ। আপনারা বিশ্বাস করবেন না, আমাদের একটা জায়গাতেও লাইন দিতে হয়নি এবং বেশি হাঁটাহাঁটিও করতে হয়নি। এখানে এত সুন্দর নিয়মকানুন, আর এনারা আপনাদের এত সাহায্য করবে আপনারা ভাবতেই পারবেন না। তাই আপনাদের সাথে বয়স্ক মানুষ এলে আপনাদের কোনো চিন্তা নেই এখানে। আর আমি আর একটা কথা বলবো যে আপনারা অবশ্যই একবার সন্ধ্যা আরতিটা এখানে দেখবেন। একটা অদ্ভুত শান্তি কিন্তু অনুভব করতে পারবেন। আমরা এবার একটু গঙ্গার ধারে এলাম দিদাদেরকে হাওয়া খাওয়ানোর জন্য। আপনারাও আপনাদের বাড়ির বয়স্ক মানুষজনকে একটু সময় দেবেন। তারাও চায় যে একটু সবাই তাদের সময় দিক। আমরা এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব। এনারা অসুস্থ মানুষ। আর আপনারা সন্ধ্যা আরতি দেখতে এলে অবশ্যই 4টের মধ্যে এখানে চলে আসবেন, কারণ 4টে থেকে 9টা অবধি গেট খোলা থাকে। এখন যদিও শীতকাল, শীত আর গরমের মধ্যে আধ ঘন্টার তফাৎ, আধ ঘন্টা আগে পরে হয়, এমন কিছু টাইমের এদিক ওদিক নেই। আপনারা জানেন কি না জানি না, এই বেলুড় মঠ মন্দির, মসজিদ ও গির্জা স্থাপত্যের বিভিন্ন বৈশিষ্ট্যের মিশ্রণে নির্মিত। মন্দিরের মূল প্রবেশ দুয়ারটি বৌদ্ধ আদর্শে নির্মিত। আবার প্রবেশপথের উপরের অংশটি উচ্চস্তম্ভযুক্ত দক্ষিণ ভারতীয় মন্দিরের আদর্শে নির্মিত। মন্দিরের ভেতরের জানালাগুলি উত্তর ভারতের রাজপুত ও মোগল স্থাপত্যের আদর্শে তৈরি। আবার কেন্দ্রীয় গম্বুজটি ইউরোপীয় রেনেসাঁ স্থাপত্যের নিদর্শন। আবার ভেতরের মেঝেটি কতটা খ্রিশ্চান ক্রসের আকারে বিন্যস্ত, ভাবাই যায় না কিন্তু। ঠাকুর ও স্বামীজির কি অদ্ভুত। কেমন লাগলো তোমাদের বেলুড় মঠ ঘুরে? খুব ভালো লাগবে। এই সব জায়গা বাবা, কোনো তুলনা হয় ভালো লাগবে না? তাতে আমাদের নাতি রয়েছে সঙ্গে, ভালো লাগবে। গুড্ডু, তোর কেমন লাগলো তীর্থ করে? সেরা তো? আবার আসবি তো? আমি জানি আজ আপনাদেরকে ভালোভাবে ঘোরাতে পারলাম না, কারণ দিদাদেরকে নামিয়ে আমার একটু কাজ আছে, আবার বেরোতে হবে। কিন্তু খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, নতুনভাবে, নতুন রূপে আপনাদের কাছে ফিরে আসছি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।